ঘি তৈরি করার এই সহজ পদ্ধতি যদি আপনি একবার দেখেন, আপনার আর কোনো রকম ঝামেলা করতে হবে না। ঘি তৈরি করার এত সহজেও যে ঘি তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। বাজার থেকে কেমিক্যাল মেশানো ঘি খেতে হবে না, ঘরেই শুদ্ধ খাঁটি গাওয়া ঘি খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকের ঘরে সচরাচর দুধ খাওয়া হয়, সেই দুধটাকে জাল করে উপরে যে মালাই বা সরটা পড়ে সেটা কিন্তু জমা করে ঘি তৈরি করতে পারেন। আমি এখানে দুধের সর বা মালাইটাকে 10 থেকে 12 দিনের মতো জমা করে রেখেছিলাম। এটা অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে 3 দিনের মতো রাখা যায়, আর 10 থেকে 12 দিন পর্যন্ত এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দুধের সর বা মালাইটাকে তুলেই সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ঘি বানানোর আগে এই মালাইটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে কিছু সময়, যাতে বরফটা গলে যায়। কিন্তু এই মালাইটা ঠান্ডা থাকতে হবে। মালাই থেকে যখন বরফটা একদম গলে যাবে, ঠান্ডা থাকবে, সে অবস্থায় আমি বড় একটা পাত্রে মালাইগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। মিক্সার জার না থাকলে হাত দিয়ে এভাবে ফেটিয়ে এটাকে মাখন তৈরি করে নিতে হবে। যদি এটা হালকা গরম হতে থাকে তাহলে এর ভিতরে কয়েকটা একটু বরফ দিলে একদম মাখন হয়ে যাবে। হাত দিয়ে ফেটিয়ে সময় নষ্ট না করে আমার কাছে সব থেকে সহজ মনে হচ্ছে মিক্সার জারে এই মালাই বা দুধের সরটাকে ব্লেন্ড করে নেওয়া। মিক্সার জারে মালাইটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এটা দেখতে একদম ক্রিমের মতো হয়ে যাবে। হুইপ ক্রিম যেমন দেখতে হয় ঠিক সেরকমই দেখতে হবে। এইভাবে আমি সবগুলো মালাই বা দুধের সরটাকে এভাবে মিক্সার জারে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে ব্লেন্ড করে এভাবে ঘি তৈরি করা এতটা সহজ, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। এটা দেখা মাত্রই যে কেউ বানিয়ে নিতে পারবে কম সময়ের ভিতর। এতে কোনো রকম পরিশ্রম করতে হবে না। একদম বলতে পারেন বিনা কষ্টে ঘি তৈরি করা এতটা সহজ। দুধের সর বা মালাইটাকে ব্লেন্ড করে আমি এরকম ছোট একটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার গ্যাস চালু করে দেব, আর এটাকে একদম গলিয়ে নিতে হবে, কোনো রকম জাল করা যাবে না। জাল করে এই মালাইটা যখন একদম গলে যাবে, দেখতে একদম দুধের মতো হবে। তবে এটাকে কিন্তু একদম জাল করা যাবে না বা কোনো রকম বলক তোলা যাবে না। মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করতে হবে, আর হাতে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না মালাইটা গলে যাচ্ছে। আর এটা যদি বন্ধ করে দেওয়া হয় নাড়াচাড়া করা, তাহলে এক সাইডে জাল উঠে যাবে, এক সাইডে হবে না, তাহলে এই মালাইটা একদমই ফেটে যাবে। এই মালাইটাকে জাল করে ফুটানো যাবে না বা বলক তোলা যাবে না, শুধু এটাকে গরম করে নিতে হবে যে এর ভিতর থেকে ঘিটা যাতে বেরিয়ে আসে। সবগুলো মালাই গলে গেছে আর এটা দেখতে একদম দুধের মতো হয়েছে। এই অবস্থায় আমি গ্যাসটা একদম বন্ধ করে দেব, আর গরম থাকা অবস্থায় অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নেব। এরকম ধরনের পাত্র হলে খুব ভালো হয়, যদি না থাকে যে কোনো পাত্রে এটাকে রেখে দিতে পারেন। আর এর ভিতরে 1 গ্লাস জল ভরে এর মাঝখানে দিয়ে দেব। গ্লাসে জল ভরে দেওয়ার একটাই কারণ, গ্লাসটা ভারী থাকবে আর মাঝখানে ঠিকঠাক মতো বসে থাকবে। এবার এই পাত্রটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে ঘিটা কতটা সুন্দর তৈরি হয়েছে। যদি এই ঘিটাকে একটু শক্ত করে তৈরি করতে হয় তাহলে এটাকে সারা রাতের জন্য রেখে দিলে খুব ভালো হয়। এবার গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে তুলে নিতে হবে। আর এই ঘিটা যদি বেশি শক্ত হয় তাহলে এর ভিতরে এই যে দুধটা, এটা বের করে নিতে পারেন। যেহেতু এটা একটু নরম আছে তাই দুধটাকে আমি আগে থেকে বের করে নিই। প্রথমে ঘিটাকে তুলে নেব, তারপর দুধটা বের করে নেব। মালাইটাকে এভাবে গরম করে ঘি তৈরি করলে উপরে ঘিটা জমা হয়ে যায়, নিচে দুধটা পড়ে থাকে। ঘিটা এভাবে জমা হয়ে গেলে খুব সহজে এটাকে তুলে নেওয়া যাবে, দুধের সঙ্গে একদমই মিশে যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন বাকি দুধটা রয়েছে, এই দুধটাকে দিয়ে কিন্তু জাল করে আপনারা চাইলে পনির তৈরি করে নিতে পারেন। দুধটাকে একদমই ফেলে দেবে না, দুধটাকে গরম করে ভিনেগার দিয়ে বা লেবুর রস দিয়ে এটাকে পনির তৈরি করে নিতে পারেন। এবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, এটাকে জাল করে নেব। অনেকে কমেন্টে বলতে পারেন ঘি কালার এরকম হয় নাকি, সাদা হয় নাকি, ঘির কালারটা দেখতে অন্যরকম। আসলে আমি যেখানে থাকি এখানে গরুর দুধ পাওয়া যায় না, এখানে বেশিরভাগই মহিষের দুধ পাওয়া যায়। আর এই মহিষের দুধে ঘি তৈরি করলে কালারটা একদম সাদা থাকে। ঘিটাকে জাল করে যদি একদম বেশি পুড়িয়ে ফেলা হয় কালারটা নিয়ে আসা যায়, কিন্তু এর কোনো রকম ঘির যে একটা ফ্লেভার থাকে, একটা গন্ধ থাকে, সেটা একদমই থাকে না। একটা পোড়া পোড়া একটা গন্ধ চলে আসে। তার জন্য ঘিটাকে এরকম করে জাল করে নিলে একদম সাদা সাদা কালার হয়। আপনারা যদি গরুর দুধ দিয়ে ঘিটা তৈরি করেন তাহলে কিন্তু একদম যে ঘির কালারটা আসে ঠিক সেরকমই কালার চলে আসবে। আর আমি এখানে কোনো রকম ফুড কালার কোনো কিছুই ব্যবহার করছি না, যেটা ন্যাচারাল সেরকমই রাখছি। এভাবে ঘি তৈরি করে যদি আপনি জাল করে নেন, ঘিটা 10 থেকে 15 মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে। প্রথম যেটা দেখিয়েছিলাম মালাই থেকে মাখনটাকে বের করে তারপর ঘি তৈরি করে জাল করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এভাবে ঘি তৈরি করতে একদমই সময় লাগবে না, আমার মনে হয় আধা ঘন্টার ভিতরে আপনি ঘি তৈরি করে নিতে পারবেন। মাত্র 15 মিনিটে আমি ঘিটাকে জাল করে নিয়েছি, আর কালারটা ঠিক এরকম করে রেখেছি। এর থেকে বেশি পোড়ানো যাবে না, তাহলে ঘির ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। ঘিটা জাল করা হয়ে গেছে, এবারে ঘিটাকে ঠান্ডা করে নেব, তারপর একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। বাজার থেকে আর কেমিক্যাল মেশানো ঘি খেতে হবে না, বাড়িতেই তৈরি করে নিলাম শুদ্ধ খাঁটি গাওয়া ঘি, যেটা বানানো খুবই সহজ।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন।